তেলাপিয়া মাছ হোক আর যেই মাছই হোক ভাই, মাছ ভাজাটা মজাই কিন্তু অন্যরকম। দই খাইতে খাইতে এই দুজনের কি অবস্থা। এই যে আরেকটা মোষ হয়ে গেছে, দই খেতে খেতে দই মোষ হয়ে গেছে, যার নাম দই মোষ। কি এইটা দই মোষ হয়ে গেছে। যাও এটা এখন আয়না দেখে দেখে পরিষ্কার করো। আজকে কি রান্না? আজকে মনে নিয়ে আনছিলাম তেলাপিয়া মাছ, দেখি তো সরো। এই যে তেলাপিয়া মাছ আনছিলাম, কিন্তু তেলাপিয়া তো এখন আর কাটবো না, যাও করে রেখে ফ্রিজে রেখে দাও। আসলে আমরা যে নতুন বাসায় আসলাম, আসার পরে ফ্রিজটা যেটাখানে ছিল আমার ঘরে, সেই ফ্রিজটা বিক্রি করে দেওয়া উচিত, কারণ নষ্ট দাঁড়াম ফেরা দিই। নষ্ট ফ্রিজ তো নষ্ট না, তো ওই ফ্রিজটা একটু নিজে নিজে খাওয়া ছিল, যার কারণে কিন্তু ফ্রিজটা আমি আবার আসার সময় বিক্রি করে দিয়েছি। এখন চাইতেছি যে নতুন কোনো ফ্রিজ নিব, যাতে ওইখানে ছোটো ফ্রিজ তো এটা, আর এখন একটু বড় সরল ফ্রিজ। আর এখন কী রান্না করবা? মাছ ভাজবা মানে? ও মাছ, তেলাপিয়া মাছটা কিছু রেখে দিয়ে কয় পিস? 4 পিস আজকে রাত্রে জন্য ভাজবো, শুধু ভাজা মাছ, শুধু ভাজা মাছ। আর দুপুরবেলা রান্না করেছিল এটা ডিম পেঁপে দিয়ে আলু, ডিম পেঁপে আলু দিয়ে রান্না করছি দুপুরে। কারণ বর্তমানে তো ছোটো ছেলের আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তারপরে ডাক্তার বলছে কেউ বাচ্চা কিনা বাচ্চা খাওয়ার জন্য, সেই জন্য কিন্তু এখন আপাতত এইভাবেই রান্না করছে ঘরে। যাই হোক, ছোটো ছেলেটা মোটামুটি সুস্থ দিকে আছে। এগুলো ভাজবে এখন, শুধু ভাজা না? হ্যাঁ হ্যাঁ, শুটকি ভর্তা কালকে? হ্যাঁ করো, শুটকি ভর্তা দিলে কালকেই করো। রেখে দিয়ে আসলো মাস্টার, শুটকি ভর্তা রান্না করার কথা ছিল, কিন্তু আজকে করবে না, কালকে করবে শুটকির ভর্তা। চাপা শুটকি ভর্তাটা আমার কাছে সেরকম লাগে। আর এই যে ছোটো ছেলেটা অসুস্থ ছিল, এখন মোটামুটি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আচ্ছা, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থভাবে হয়েছে এখন পরিপূর্ণভাবে। যে এই ছেলেটা এই ছোটো ছেলেটা যেরকম শুরু করে, আর যেরকম অসুস্থ মানে শয়তানি শুরু করে বা দুষ্টামি করে, আর এটা ছিল ঘরের ভিতরে শুইয়া, তখন কেমনটা লাগে বলেন, আপনারা বলেন, আপনাদেরই কেমন লাগবে? সিসি ক্যামেরা কি ময়লা ফলা দিয়েছো? ময়লা ডিব্বা সফলা দিয়ে বসো? হ্যাঁ, ওইটা সমস্যা নেই। কে কিছু বলছে? ও বাইরে লেগেছে, কিন্তু এইটা না ফেলে এইটা ফেলাইতে, ওইটা সমস্যা নাই। হ্যাঁ, এটা তো ঠিক আছে, সমস্যা আছে। কিন্তু বাইরে যখন যেটা দেখাইছে ওইটার ভিতরে ফেলা দিবা। হ্যাঁ, ওই আমি বলছি বাম সাইডে যে ড্রামটা প্রথমে, আমি তো এটাই বলতেছি। হ্যাঁ, ওইটাকে আমার ফেলা দিয়ে। হ্যাঁ, ওইটা ওই যে গেটটা ঢুকতে যে বাম সাইডে যে আছে না, ওইটা, আর ওইটা হচ্ছে আরেকবারে। ঠিক আছে, এইটা ফেলা দিয়ে। এখন জিজ্ঞেস বারোল্লাহ কি কইছে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওদিকে ফেলা দিবা। হ্যাঁ, ঘরের পরিবেশ তো জানেনি, এখনো কিচ্ছুই, ঘর পুরা ফাঁকা, ঘরের ভিতরে কিছুই নেই। কারণ এই পর্যন্ত যে বাসায় ছিলাম, আরেক বাসায়, ওই বাসায় তো ছোটোখাটো
রুম ছিল, যার কারণে কিন্তু কিছু কিনা পড়ে না। কারণ এর আগে তো ভিডিওতে দিয়েছিলাম অনেক আগে যে ওই ছোটো ঘরের ভিতরে একটা খাট, একটা সুটকেস এই রাখলেই সমস্যা। আগে অনেক কিছু ছিল, সব পুরোনো জিনিস ছিল, মানে সবগুলো বিক্রি করে ফেলছি নতুন কেনার আশায়। আসলে কথা কি, যে জিনিসটাই কিনেন সেই জিনিসটা যদি আপনি বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী এই জিনিসটা হয় না আর কোনো দিন। কারণ আমরা তো হলো মধ্যবিত্ত ফ্যামিলি, মানে যেটা কিনবো ওইটা কিন্তু মানে চালানোর জন্য ব্যবহার করি, আর কিন্তু যেটা বিক্রি করব সেটা কিন্তু আর হয় না। এই জন্যই কিন্তু বলতেছি ভুল করেছি, ভুল না তারপরও কিনবো ইনশাল্লাহ। সে শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবো, মাছ ভাজা, তাও তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হোক আর যেই মাছই হোক ভাই, মাছ ভাজাটা মজাই কিন্তু অন্যরকম। আর তেলাপিয়া মাছটাতে শুধু তেলাপিয়া মাছ ভাজাটা খাবো, কারণ অনেক রাত হয়ে গেছে তো, যার কারণে কিন্তু আর কোনো কিছু করা হলো না। মাছের পিস ঠিক আছে না, আর ছোট বড় তুলে ছিল ধরো মাছের পিস ঠিক আছে, এর চেয়ে ছোটো মাছের পিস হয় নাকি? অবশ্যই এতে ছোটো ছোটো মাছের পিস করে আমগো পরিবারের একজন, তা বলা যাবে না। কারণ আমার যে ভিডিওটা দেখবে সেই বুঝতে পারবে যে আমি কাকে মানে কী জানি মেনশন করে করেছি আমি, সেই বুঝতে পারবে যে আমি এতটুকু মাছ টুকরা এটাকে আর ছোটো করা যাবে, এর চেয়ে ছোটো তার হবে না। কিন্তু আমি যাকেই বলেছি সে কিন্তু বুঝতে পারবে যদি আমার ভিডিওটা দেখে যে আমি কাকে মেনশন করে বলেছি, ঠিক না? আমরা তো জমিদারের বাচ্চা, বড় বড় পিস করে খেতে পারি না। হ্যাঁ, আমরা তো জমিদারের বাচ্চা, আমরা বলে বড় বড় পিস ছাড়া খেতে পারি না। আচ্ছা আপনারাই বলেন, এটা কি কেমন একটা বড়? একটু অর্ধেক অর্ধেক করে মাছ খাওয়ায় আরেকজন আছে, নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, কথা আছে না?